বাক্যের গঠন নিয়ে কি প্রায় সমস্যায় পড়তে হয়? পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে এটা কিন্তু জানতেই হবে। চলুন আজ আমরা বাক্যের গঠনকে একদম সহজ করে ভেঙে দেখব, যাতে পরীক্ষার সব দ্বিধা দূর হয়ে যায়। স্ক্রিনে যে বাক্যটা দেখছেন, এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের গুলিয়ে দেয়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, এই আলোচনার শেষে এক ঝলকেই যে কোনো বাক্যের ধরন বলে দেয়া যাবে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি শিখব। প্রথমে আমরা জানব বাক্য কেন গুরুত্বপূর্ণ, তারপর সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর সবশেষে একটা কুইজ আর রিভিশনের মাধ্যমে পুরো ব্যাপারটা ঝালিয়ে নেব। শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। বাক্য আসলে কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, যে কোনো ভাষায় স্পষ্টভাবে কথা বলতে বা লিখতে গেলে তার মূল ভিত্তিই হল সঠিক বাক্য। মানে সহজ কথায় বললে, বাক্যের ধরনগুলো যদি ঠিকঠাক জানা থাকে, তাহলে শুধু যে লেখা সুন্দর হবে তাই না, গ্রামার পরীক্ষাতেও কিন্তু সঠিক উত্তরটা খুঁজে বের করা একদম সহজ হয়ে যাবে, আর নম্বর তো আসবেই। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে। কথা বলবো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য নিয়ে। এটাকে বলতে পারেন সব ধরনের বাক্যের একদম মূল ভিত্তি বা ফাউন্ডেশন। এর সংজ্ঞাটা কিন্তু খুবই সোজা। সিম্পল সেন্টেন্স মানে হলো এমন একটা বাক্য যেখানে শুধু একটাই সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব থাকবে। ব্যাস, এই এক সাবজেক্ট এক ভার্বের নিয়মটা মাথায় রাখলেই খেলা ফাতে। এই টেবিলটা দেখুন কি সুন্দর করে গঠনটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য থাকবে ঠিক একটাই, আর কোনো সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন খণ্ডবাক্য না, একটাও থাকবে না। ফর্মুলাটা তাহলে কি দাঁড়ালো? একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব। যেমন ধরুন, দ্য গুড বয় ওবেইজ হিজ প্যারেন্টস। এখানে সাবজেক্ট হলো দ্য গুড বয় আর ফাইনাইট ভার্ব হলো ওবেইজ। তো সিম্পল সেন্টেন্স তো বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই। কথা বলবো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য নিয়ে। এখানে একটা প্রধান আইডিয়ার সাথে জুড়ে থাকে এক বা একাধিক নির্ভরশীল আইডিয়া। দেখুন, সংজ্ঞায় বলা হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকবে, আর তার সাথে থাকবে এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। মানে প্রিন্সিপাল ক্লজটা একাই একটা সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজগুলো একা একা সম্পূর্ণ নয়। ওদের অর্থ পুরোপুরি পরিষ্কার করতে প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভর করতেই হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ। যেমন উদাহরণটা দেখুন, দিস ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন। এখানে দিস ইজ দ্য প্লেস এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, কিন্তু ওয়্যার হি ওয়াজ বর্ন এই অংশটার অর্থ কি একা সম্পূর্ণ? না, এটা প্রথম অংশের উপর নির্ভরশীল। আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। এবার জানব কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য নিয়ে। এর গঠনটা অনেকটা একটা চেনের মতো, যেখানে দুটো বা তার বেশি স্বাধীন সম্পূর্ণ ধারণা এক সুতোয় বাঁধা থাকে। এর সংজ্ঞাই বলছে এখানে দুই বা তার বেশি স্বাধীন প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর এদেরকে জোড়া লাগাবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ক্লজই কিন্তু নিজে নিজে একটা সম্পূর্ণ বাক্য। আর এই কনজাংশনগুলো হলো যৌগিক বাক্য চেনার সবচেয়ে বড় সংকেত। যেমন অ্যান্ড, অর, বাট, দেয়ারফর। এই শব্দগুলো দেখলেই মাথায় ক্লিক করবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। এদের কাজই হল দুটো সমান শক্তিশালী বাক্যকে জুড়ে দেওয়া। এই টেবিলটাতেও দেখুন সূত্রটা কি সুন্দর করে দেওয়া আছে। একটা প্রিন্সিপাল ক্লজ, তারপর একটা কনজাংশন, তারপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ। যেমন আই অ্যাম উইক বাট আই শ্যাল গো। এখানে আই অ্যাম উইক একটা সম্পূর্ণ বাক্য, আবার আই শ্যাল গো এটাও একটা সম্পূর্ণ বাক্য। এই দুটোকে বাট দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। কি সহজ, তাই না? বাহ, আমরা তো 3 ধরনের বাক্যই শিখে ফেললাম। তো যা শিখলাম সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? চলুন একটা ছোট্ট কুইজ হয়ে যাক। প্রথম প্রশ্ন স্ক্রিনে। বাক্যটা হলো, অ্যাজ ইউ আর রিচ ইউ মাস্ট হেল্প দোজ হু আর পুয়ার। আচ্ছা, একটু ভাবুন তো এটা কোন ধরনের বাক্য? যারা ভেবেছেন কমপ্লেক্স সেন্টেন্স তারা একদম সঠিক। কারণটা দেখুন, এখানে মূল কথাটা বা প্রিন্সিপাল ক্লজ হল ইউ মাস্ট হেল্প, আর বাকি দুটো অংশ অ্যাজ ইউ আর রিচ আর হু আর পুয়ার, এই দুটো হলো সাবঅর্ডিনেট ক্লজ। এরা মূল বাক্যটাকে সাহায্য করছে মাত্র। এবার দ্বিতীয় প্রশ্ন, এটা কিন্তু একটু মজার। বাক্যটা হলো হি কেম অ্যান্ড ডেলিভার্ড আ লেকচার। বলুন তো এটা কি? এটার উত্তর হল কম্পাউন্ড সেন্টেন্স, তবে এটা একটা সংক্ষিপ্ত রূপ। ব্যাপারটা কি? আসলে এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে। এক, হি কেম, আর দুই, হি ডেলিভার্ড এ লেকচার। একই সাবজেক্ট হি দুবার ব্যবহার না করে একবার উজ্জ্ব রাখা হয়েছে, যাতে শুনতে ভালো লাগে।
কিন্তু গঠনটা কিন্তু দুটো স্বাধীন বাক্যেরই। সব আলোচনার শেষে এই টেবিলটা হলো আমাদের ফাইনাল রিভিশন। পরীক্ষার আগে এক ঝালক দেখে নেয়ার জন্য এটা কিন্তু দারুণ কাজের। সিম্পল মানে একটা প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্স মানে একটা প্রিন্সিপাল আর এক বা একাধিক সাবঅর্ডিনেট, আর কম্পাউন্ড মানে দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ যা কনজাংশন দিয়ে যুক্ত। ব্যাস এই ছকটা মনে রাখলেই হবে। এখন তো বাক্যের গঠন চেনার কৌশলগুলো জানা হয়ে গেল। এবার ভাবার বিষয় হলো এই জ্ঞানটা আমাদের পড়া আর লেখার অভ্যাসকে কিভাবে বদলে দিতে পারে, তাই না? এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে।